শয়তান মুক্তি দেয়। কয়টা কি হলো কি জানেন? ভালো করে খেয়াল করবেন। আপনারা বলেন কি, বলো কি হুজুর ধরা কম, তাহলে ধরা কম যেটা আছে আল্লাহর কাছে জবাবদিহিটা যেটা আছে বেশি কম করতে হবে, সেটা আমাদের জন্য নিরাপদ না। কিন্তু শয়তান বলে কি জানেন, কানে কানে ওদের জানলে অসুবিধা, না জানলে কোনো রকম ক্ষমা পাওয়ার অসুবিধা আছে। অতএব তুমি ওয়াজ মাহফিল গিয়ে এডম অর্জন করার দরকার নেই। এডম অর্জন যত বেশি করবে তত বেশি মুসিবত করবে। আর হুজুররা এডম বেশি অর্জন করছে, সেই জন্য তারা মুসিবতের মধ্যে আসে। তুমিও নতুনভাবে গিয়ে এডম অর্জন করার দরকার নেই। তুমি মূর্খ থাকতে ভালো, কারণ মূর্খ থাকতে আল্লাহ মাফ করবেন। আর হুজুররা বেশি হলে সেই জন্য হুজুররা আল্লাহর কাছে ধরা বেশি করবে। এই কথাটা আমাদের আমি এটা বলছি, এটা বলে বলেন তো আপনারা আমার প্রশ্ন শয়তানের সাথে আমার বহস করেছে, উত্তর দেন। এক ব্যক্তি ঘরের মধ্যে আসছে, পানি আসছে, হঠাৎ করে দিয়ে এক বোতলের মধ্যে দেখলো যে মধু আছে, আসলে সে এটা বিষ, এবং এই বিষটা এমন ভাবে তৈরি করা হয়েছে, বিষটার মধ্যে গন্ধ হচ্ছিল মধুর, টক টক করে দিয়ে ফেলছে, টক করে সে এটাকে কি মনে করছে? মধু মনে করছে। আচ্ছা, এখন বিষ খাওয়ার পরে তার পেট ব্যথা শুরু হবে, এটাও আপনি জানেন না, এটাও তো পেট ব্যথা শুরু হবে। পেট ব্যথা শুরু হওয়ার পর মাকে বলতেছে, মা আমার তো পেটের ব্যথা শুরু হয়ে গেছে। মা বলল, তুমি একটু মধু বেশি খাইতে বলে পেটের ব্যথা শুরু হয়েছে, তুমি একটু বেশি করে পানি খাও, অপেক্ষা করো দেখি। তারপরে বেশি খাইতে তোমার একটু ফ্যাট বেড়ে গেছে, একটু বেশি। এইরকম করতে করতে না জেনে যে লোকটা মধু খাইছে সেই লোকটা বাঁচার সম্ভাবনা। আচ্ছা, একটা ছেলে আসছে, মায়ের সাথে ঝগড়া হয়েছে, ঝগড়া করে সে বিষ খাইছে, পেটের ব্যথা শুরু হয়ে গেছে। মা জিজ্ঞাসা করতে